এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে আপনার গুলায়া মাছ বোনা রেসিপি। তো আপনার ভাইয়া গুলায়া মাছটা একটু বেশি পছন্দ করে, আর ট্যাংরা মাছটাও একটু বেশি পছন্দ করে। কারণ দেখা গেল যে ট্যাংরা মাছটা আর গুলায়া মাছটা কিন্তু সেমই, আর গুলায়া মাছটা হচ্ছে একটু বড়। তো আমি ভাবতাম যে ট্যাংরা মাছই মনে হয় বড় হয়ে গুলায়া মাছ হয়। আসলে আমার ভাবনাটা সম্পূর্ণই ভুল। গুলায়া মাছ নাকি একটা, আর ট্যাংরা মাছ নাকি আরেকটা। তো আসলে ছোটো মাছ খেতে কিন্তু অনেক মজা। আর বিশেষ করে দেখা গেল আমরা যারা শহরে থাকি বা বাসা বাড়িতে থাকি, তারা কিন্তু সহজে ছোটো মাছ খেতে পারি না, কারণ কোটাকাটির সমস্যা হয়ে যায় সেজন্য। আর বিশেষ করে আমি চাকরি করি, সেজন্য আরও বেশি সমস্যা। আর দেখা গেল আপনার ভাইয়া ইদানিং ইদানিং বলতে অনেক আগ থেকেই ছোটো মাছ যখন খাওয়ার ইচ্ছা হয় তখন বাজার থেকে একজন মহিলা দিয়ে উনি কেটে নিয়ে আসে। তো আসলে আমাকে কেটে এনে দেই, সেই জন্যই কিন্তু আমি ভালো করে রান্না করতে পারি। আর দেখা গেল আমি চাকরি করি, আর বিশেষ করে সময় পাই না চাকরি থেকে এসে রান্নাবান্না করে, মানে একটা জিনিস করতে গেলেও অনেক আলসে লাগে। কারণ বুঝতেই তো পারতেছেন, ডিউটি করে এসে রান্নাবান্নাটা একটু কষ্ট হয়ে যায়। তো বিশেষ করে একটা মানুষ খুঁজতেছি অনেক দিন যাবৎ, কিন্তু পাইতেছি না। আসলে পর তো পরই থাকে, আর আপন তো আপনই থাকে। আপন মানুষ যেরকমভাবে আপনার জন্য করবে, পর তো আর সেরকমভাবে আপনার জন্য করবে না। তো এটাই কিন্তু স্বাভাবিক। আর বিশেষ করে দেখা গেল যে আমি ছোটো মাছটা আমিও পছন্দ করি। আমার বাবার বাড়ির ফ্যামিলিতেও সবাই ছোটো মাছ অনেক পছন্দ করে। তো আমার কোটাকাটির সমস্যার কারণে আমি আপনার ছোটো মাছ এনে খেতে পারি না। তো আপনার ভাইয়ার যে সময় মনে চায়, বা আমিও মাঝে মাঝে বলি যে ছোটো মাছ আনো, তারপরে উনি ছোটো মাছ আনে আর কি। তো ছোটো মাছ খাওয়াটা আসলে আমি মনে করি অনেক মজা। বা বড় মাছ আর বারবার কত খাওয়া যায়, বড় মাছ কিন্তু বারবারে খাওয়া মজা লাগে না। তো বিশেষ করে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে তো মা তো সবসময় একা ছিল, আর ওনার তো মেয়ে নাই। তো ওনার ছেলেদেরকে বিয়ে করাইছে, যার যার মতো করে, যে যার মতো করে সংসার করতেছে। তো আম্মা বাবু ভাইয়ের সাথে থাকে, তো সেজন্য ওইখানে তো আর নাই। আমরা বেড়াতে গেলে, বা আমি তো চাকরি করি, আমার হাজব্যান্ডও চাকরি করে, তো আমরা অন্য যেখানে চাকরি করি ওইখানে থাকি। আর আম্মা দেখা গেল আমাদের সাথে থাকে না, আরেক জায়গায় থাকে। তো বিশেষ করে আমরা সবাই শহরের ভিতরেই থাকি, তারপর এক একজন এক এক জায়গায় যার যার মতো সেটেল আর কি। দেখা গেল আপনার ভাইয়া আর আমি চাকরি করি বিদায় আমরা এই দিক দিয়ে সুবিধা, ওই দিক যে দিক দিয়ে সুবিধা এই দিক দিয়ে আমরা বাসা, এইরকম আর কি। তো আম্মা বাসায় আসলে প্রায়ই একটা জিনিস রান্না করে খাওয়া হয় আর কি। তো আম্মা প্রায়ই বলে এটা রান্না করো, ওইটা রান্না করো, এরকমভাবে রান্না করা হয়। তো আসলে মানুষ একসাথে থাকলে, বেশি মানুষ থাকলে একটা জিনিস খেয়ে যে মজা পায়, সেই মজাটা আসলে দুইজন আর একজন মানুষ দিয়ে কিন্তু মজাটা পাওয়া যায় না। তো বিশেষ করে আমি যখন আমার বাবার বাড়িতে যাই, তখন আমার বাবার বাড়িতে একটা জিনিস রান্না করলে দেখি কত মজা করে সবাই খায়, বা আমরাও খেতে পারি। আর আমি যে বাসায় একটা জিনিস রান্না করি, এটাকে মন চাইলে খাই, আর না মন চাইলে খাই না, এটাকে গরম করি, ওই হেল্পিং খালাকে দেই, এরকম আর কি। তো আসলে আমরা যারা বাসায় থাকি আর গ্রামে যারা থাকে, এরা তো আরও সুবিধা, কারণ গ্রামের মানুষরা কিন্তু অনেক সুন্দর, মানে অনেক তরতাজা জিনিস খেতে পারে। দেখা গেল গ্রামে পুকুর আছে, তারপরে আপনার নদীর মাছও আছে। আর আমরা শহরে তো পুকুরের মাছগুলা যেগুলো চাষ করা হয় গ্রামে, ওইগুলা শহরে নিয়ে আসে। তো আসলে এরা তো ব্যবসা করে, সেজন্য হয়তো আমাদেরকে এরকম আসলে খাবার, এখন যে বর্তমানে আমরা খাবার খাচ্ছি, এগুলা খাবার না, বলতে গেলে বিষই খাচ্ছি মনে হয় আর কি। আমার কাছে কোনো খাবারে কোনো টেস্ট নাই, কোনো কিছু নাই। আসলে আমরা রান্না করার জন্য চেষ্টা করি ভালো করে, কিন্তু তারপরেও খাবারে টেস্ট নাই। রান্না আপনি করলেই কি হবে, আর না করলেই কি হবে? আপনি তো খাবারেই টেস্ট নাই, তাহলে আপনি রান্না কিভাবে খাবেন, আর মজার কি তৃপ্তি পাবেন? আসলে মানে সব মিলিয়ে বলতে গেলে আমাদের বাংলাদেশটা একটু অন্যরকম হয়ে গেছে। কারণ বাংলাদেশে তো সব কিছুই চাষ, ফরমালিন, আর বিশেষ করে এই ফরমালিন জিনিসগুলো খেতে খেতে আমরাও একটু মানে রোগা হয়ে গেছি, কারণ এগুলা তো আমাদের জন্য ঠিক না। এই রোগা জিনিসগুলো খেয়ে খেয়ে আমরাও রোগা হয়ে গেছি। দেখা গেল আমরা অসুস্থ বেশি হই, কারণ এই যে জিনিসগুলা খাই, এই জিনিসগুলা কিন্তু আসলে
শরীরের জন্য উপকার নাই। উপকার থাকলে তো অবশ্যই আমরা সুস্থ থাকতাম। দেখেন কত মানুষ অসুস্থ, কত মানুষ সুস্থ। তো অসুস্থতাটা যেটা ওইটার মধ্যে কিন্তু আমরা যে খাবারটা খাচ্ছি এই খাবারটার মধ্যে যেই ফরমালিনগুলো আছে বা যে কেমিক্যালগুলো আছে এইগুলো তো আমাদের শরীরে যাচ্ছে, সেজন্য আমরা মানে বেশি অসুস্থ হই। দেখেন আমার দাদা দাদির যে সময় ছিল ওই সময় মানুষ নাকি, আমার বাবা প্রায়ই বলে ওই সময় মানুষ নাকি অনেক শক্ত ছিল বা শক্তি ছিল বা খাইছেও ভালো জিনিস। তো এদের বাবা প্রায়ই বলে যে তোমরা তো এখন খাইতে পারো না, কারণ তোমাদের খাবারের রিজিক উঠে গেছে। আসলে আল্লাহ মানে হয়তো কিয়ামত আগায় গেছে আমার কাছে মনে হচ্ছে, কারণ নাইলে দেখেন মানুষ কত কষ্ট কত রকমভাবে করতেছে। আর বিশেষ করে এই রমজান মাসে যারা খেতে পারতেছে না তাদের জন্য আমার একটু কষ্ট লাগে, কারণ দেখা গেল তারা তো দিন এনে দিনে খায় যারা, তারা তো একটু কষ্ট হয়ে যায়। আপনার 120 টাকা হালি লেবু আর টমেটোটা একটু সস্তা, আর বাকি সব কিছুই দাম। দেখা গেল ভালো 1 কেজি খেজুর আনতে গেলে চলে যায় আপনার 1200-1250 টাকা। তো একটা মানুষ রুজি করলে তো 1250 টাকা কেজি খেজুর এনে খেতে পারবে। এছাড়া যেই খেজুরগুলো আছে ওইগুলো তো তেমন ভালো না। আর দেখা গেল বুঝতেই তো পারতেছেন বাংলাদেশ মানে বাংলাদেশ আমি মনে করি। তো আমার কাছে যেইটুকু ভালো মনে হয় এইটুকুই আমি রান্না করি বা খাই, বা আমার কাছে যদি মনে হয় না এটা খাবো না, আমি এটা খাই না। কারণ দেখা গেল আমার রুচিসম্মত হইলে আমি খাবো, নাইলে খাবো না। কারণ আমি চাই না যে এগুলো খেয়ে আমি অসুস্থ হয়ে যাই। তো দেখা গেল রমজান মাসে আমি মনে করি যে আমাদের মানে পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে একটু সাহায্য করা দরকার, বা